আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কথা বলবো তাকামুল সার্টিফিকেট নিয়ে। যারা সৌদি আরবে যেতে ইচ্ছুক, যারা যেতে চান, তাদের জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক। সবার আগে আপনাকে বুঝতে হবে তাকামুল সার্টিফিকেট কি। তাকামুল সার্টিফিকেট হচ্ছে সৌদি সরকারের স্কিল সার্টিফিকেশন প্রোগ্রাম, যার মাধ্যমে সৌদি সরকার বিদেশগামী যাত্রীদের দক্ষতা যাচাই করে। তাকামুল সার্টিফিকেট দুই ধরনের হয়ে থাকে। তাকামুল সার্টিফিকেট পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে কম্পিউটার পরীক্ষা, যেখানে 20টি বা 15টি প্রশ্ন থাকে, এমসিকিউ রিলেটেড প্রশ্ন, 4টা অপশন থাকে, যে কোনো একটি সিলেক্ট করতে হয়। আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা থাকে। আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। 1 নাম্বার কম্পিউটার পরীক্ষা। কম্পিউটার পরীক্ষায় যে প্রশ্নগুলি সবথেকে বেশি আসে সেগুলি এখানে আলোচনা করা হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, হুবহু সেম এই প্রশ্নগুলি যে পরীক্ষায় আসবে এমন কিন্তু না। এগুলি দেখে আপনি প্র্যাকটিস করবেন, আইডিয়া নেবেন, জাস্ট আইডিয়া নিবে। মানে প্রশ্ন আসতে পারে পিপিই এর পূর্ণরূপ। এখানে 4টা অপশন দেওয়া আছে। এ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, বি পাবলিক প্রোটেক্টিভ ইঞ্জিনিয়ারিং, বি পার্সোনাল প্রোগ্রামিং, ডি হচ্ছে নাম। এখানে সঠিক উত্তর হচ্ছে এ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পিপিই ব্যবহারের মূল উদ্দেশ্য সুন্দর দেখানো, কর্মীর নিরাপত্তা, কোম্পানির প্রচার, সময় বাঁচানো। এখানে সঠিক উত্তর হচ্ছে কর্মীর নিরাপত্তা। সেফটি শু কি থেকে রক্ষা করে? গরম থেকে, পায়ের আঘাত থেকে, সূর্যের আলো থেকে, ঠান্ডা বাতাস। সঠিক উত্তর হচ্ছে পায়ের আঘাত থেকে। সেফটি হেলমেট কোন দুর্ঘটনা থেকে রক্ষা করে? আগুন, মাথায় আঘাত, কেমিক্যাল আর শব্দ। সঠিক উত্তর হচ্ছে মাথায় আঘাত থেকে সেফটি হেলমেট রক্ষা করে। ইয়ার প্লাগ কোন কাজে লাগে? চোখের সুরক্ষা, কানকে শব্দ থেকে রক্ষা করা, পা সুরক্ষা, হাতের সুরক্ষা। কানকে শব্দ থেকে রক্ষা করা। সেফটি গোগল কোন অঙ্গকে রক্ষা করে? চোখকে রক্ষা করে। রিফ্লেকটিভ জ্যাকেট এর কাজ কি? অন্ধকারে দৃশ্যমান করা। রিফ্লেকটিভ জ্যাকেটের কাজ হচ্ছে অন্ধকারে দৃশ্যমান করা। গ্লোভস কেন ব্যবহার করা হয়? হাত গরম রাখার জন্য, হাত আঘাত থেকে রক্ষা করার জন্য, ফ্যাশনের জন্য, হাত পরিষ্কার রাখার জন্য। সঠিক উত্তর হচ্ছে হাতে আঘাত থেকে রক্ষা করার জন্য। হাত আঘাত থেকে রক্ষা করার জন্য গ্লোভস ব্যবহার করা হয়। পিপিই ব্যবহার না করলে কি হতে পারে? কিছুই না, গুরুতর দুর্ঘটনা, বেতন কেটে নেওয়া, সুপারভাইজার খুশি। সঠিক উত্তর হচ্ছে গুরুতর দুর্ঘটনা হতে পারে পিপিই ব্যবহার না করলে। সাইটে প্রবেশের আগে কি পড়তে হয়? পিপিই পড়তে হয়। আমি এখানে সব প্রশ্নগুলি দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট ভালোভাবে প্র্যাকটিস করবেন। এইগুলি প্রশ্নের পরীক্ষায় বারবার আসে, এইগুলি ভালোভাবে আপনি প্র্যাকটিস করলে আশা করছি আপনি পাস করবেন ইনশাআল্লাহ। প্রথমেই বলে রাখছি, কম্পিউটার পরীক্ষা হোক আর ব্যবহারিক পরীক্ষা হোক, দুটো পরীক্ষাতেই খুব শান্তশিষ্টভাবে, সুন্দরভাবে, ভদ্রভাবে পরীক্ষা দেবেন। কোনো ধরনের হইহুল্লোড়, হাসাহাসি, ঠাট্টা তামাশা এগুলি করা যাবে না, একদমই করা যাবে না। এগুলি করলে পরীক্ষার যে অ্যাডমিন থাকে, আপনার যে টিচার থাকবে, অ্যাডমিন থাকবে, উনি এগুলি ফলো করে, বুঝতে পেরেছেন? এগুলি ফলো করে, যদি এদিক থেকে সেদিক হয় তখন উনি চাইলে ফেল দিতে পারে। 2 ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে? একটি বক্স থাকবে, একটি বক্সের মধ্যে কতগুলি কাগজ থাকবে। ওই কাগজ থেকে যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে। বেছে নিলে যে কাজটি উঠবে সেই কাজটি আপনাকে করতে হবে। যেমন প্রথমত একটি কাজ হতে পারে কিছু টায়ারকে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে রাখা, বা কিছু ইটের টুকরো থাকতে পারে, 10 কেজি 15 কেজির মতো ইটের টুকরো থাকতে পারে, কয়েকগুলো ইট একসাথে দেওয়া থাকতে পারে, অথবা কাঠের টুকরো দেওয়া থাকতে পারে, অথবা একটি সিমেন্টের বস্তা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে রাখতে হবে, অথবা সিলিন্ডারের বোতল থাকতে পারে, অথবা অগ্নি নির্বাপক যন্ত্র থাকতে পারে, এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে বসা। একটা বিষয়কে মাথায় রাখতে হবে যে বিষয়টা আপনি করেন না কেন সেটাকে মনোযোগ দিয়ে করতে হবে, আর হচ্ছে সেটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। শুধু নিয়ে রাখলেই হবে না, সুন্দরভাবে আস্তে ধীরে শান্তশিষ্টভাবে গুছিয়ে নিয়ে রাখতে হবে। আর ক্লিনারের যে কাজগুলি আসবে, যেমন কারো জানালা পরিষ্কার করা, কারো গ্লাস পরিষ্কার করা, কারো দরজা পরিষ্কার করা, কারো ফ্লোর পরিষ্কার করা, এগুলি করার জন্য আপনাকে ফার্স্টে পিপিই পড়তে হবে। পিপিই পরে মেডিসিন ইউজ করতে হবে। মেডিসিন ইউজ করে একটা জানালা পরিষ্কার করতে দিলে ওইটাকে পিপিই পরে তারপরে ওই মেডিসিন দিয়ে জানালাটা পরিষ্কার করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ফেল হবে। আপনি যদি মেডিসিন ইউজ না করেন তাহলে কিন্তু আপনাকে ফেল দিবে। তো এই কাজগুলি করার সময় খুব মনোযোগ সহকারে দেখে করতে হবে। আর যদি কোনো কিছু না বুঝেন তাহলে
আপনার যে অ্যাডমিন থাকবে, টিচার থাকবে, ওনার কাছে জিজ্ঞেস করতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, বেশি জিজ্ঞেস করা যাবে না। বেশি জিজ্ঞেস করলে আবার উনি ভাববে যে আপনি কিছুই পারেন না, বুঝতে পারছেন? এই জন্য ফার্স্টে ভিডিওটা আরো ভালোভাবে দেখবেন, ভালোভাবে আইডিয়া নিয়ে তারপরে পরীক্ষা